25 दिसंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहु मेर अजीम शान इस्लाही बयान पश्चिम नौपाड़ा इमदादुल उलूम कौमी मदरसा श्रीनगर मुंशीगंज। দয়া করে আমরা চুপ থাকি, কেউ কথা বলবো না, আর মোবাইল পকেট থেকে বের করবো না। আর আমরা একটু দয়া করে নামাজের কাতারে বসে যাই। বয়স একটু বসতে দেন, এত অস্থির করেন। নামাজের কাতার কি হবে? এখন নামাজ পড়বে যে নামাজের কাতার কথা এইভাবে কেন বলেন? আমি ভাই একদম সন্দ্বীপ থেকে আসছি, তো রাস্তার যে অবস্থা, জ্যাম, এই আল্লাহ আল্লাহ করে কোন রকম পৌঁছলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আমি সংক্ষিপ্ত এই 5 মিনিট 6 মিনিট একটু কথা বলবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আমি কয়েকটা কথা বলবো। বয়ান তো অনেক শুনছেন, কয়েকটা কথা মনে রাখি, সেটার উপর আমল করি। নম্বর 1, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান শরীফের রোজা রাখবো। এই দুইটা আমল সব মুসলমানের করতে হবে। আর যাকাত এবং হজ মাল সেই পরিমাণ হলে, সকলের এরকম যাকাত ফরজ হয় না, হজ ফরজ হয় না, যদি হয় তো সেটাও করতে হবে। কথা বুঝে আসছে? 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রমজানের রোজা রাখবো, হালাল খাবো, হারাম খাবো না, আর সব গুনাহের কাজ থেকে বিরত থাকবো। এইটুকু কাজ যে ব্যক্তি করবে সে নিঃসন্দেহে জান্নাতে যাবে। আমার ভাই কথা বুঝে আসছে? এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করছি, আমি মুসলমান, কি করতে হবে আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, আর যাকাত ফরজ হলে যাকাত দিবা। এই ফরজ কাজগুলো ঠিক মতো করবা, ফরজ না ছুটে। সাহাবী বললেন যে, এগুলোর সঙ্গে কোনো আর কিছু আছে? বললে, আছে, নফল আমল, নফল নামাজ, নফল রোজা, নফল দান সদকা আছে। সাহাবী বললেন যে, ওয়াল্লাযী আকরামাকা লা আতাতাওয়া শাইআন ওয়ালা আনকুসু মিনাল ফারাইজ শাইআন। ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে সম্মানিত করছেন, আমি তার কসম করে বলি, আমি নফল করতে পারবো না। কি কথা বুঝেন নাই? আমি নফল আমল করতে পারবো না, আমি নফলগুলি করব না, কিন্তু ফরজ আমি ছাড়বো না। আবার কথা শুনতেছেন আপনারা? নফল আমল করব না, কিন্তু ফরজ আমি ছাড়বো না। এই কথা বলে রসুল, এই লোকটা চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, আফলাহার রাজুলু ইন সাদাকা দাখালাল জান্নাতা ইন সাদাকা। এই লোক যে বলল যে এই ফরজ আমল কয়টা আমি ঠিক মতো করবো, গুনাহ থেকে বাঁচা এটাও ফরজ, আমি ফরজ করব, নফলগুলো আমি করতে পারবো না। এই লোক যদি নিজের এই কথা ঠিক মতো পালন করে, তো আফলাহা ওয়া আবিহি, আমি কসম করে বলি, নিঃসন্দেহে সে কামিয়াব, নিঃসন্দেহে সে জান্নাতে যাবে। আমরা শেষ জমানার মুসলমান, দুর্বল এবং কমজোর, হিম্মত কম, কাজ অনেক, দিনরাত অনেক কাজকর্ম, ব্যস্ততা অনেক বেশি থাকে, শরীর ভালো থাকে না। কিন্তু আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, যখন যে ফরজ হুকুম সামনে আসে এটা করি, আর গুনাহ থেকে বিরত থাকি, এইটুকু কাজ করলেই এই মুসলমান আরামসে কোনো শাস্তি ছাড়া সম্মানজনক ভাবে জান্নাতে চলে যাবে। আমরা ইনশাআল্লাহ ফরজ কাজগুলো করব ভাই, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আর ছোট ছোট কয়েকটা হাদিস শুনাই,
আশা করি মনে থাকবে, লাভও অনেক বেশি হবে। নম্বর 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কি সহজ না কঠিন? আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা করতে পারবেন? আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দেন। মাশাআল্লাহ। ঘরে গিয়া মা বোনদেরকেও জানিয়ে দিবেন যে প্রতিদিন একটা সময় লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। যেই মুসলমান প্রত্যেক দিন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে, কিয়ামতের দিন হাসরের মাঠে আসবে, তার চেহারা এই কালিমার নূরে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আর যাদের চেহারা কাল কিয়ামতের নূরে ঝলমল করবে, তারা সব জান্নাতি হবে। এই আগে একটা আমল বললাম, ফরজ ওয়াজিব গুলো ঠিক মতো আদায় করা, গুনাহ না করা, এই একটা আমল হলো। 2 নম্বর বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ রোজ 100 বার পড়া। 3 নম্বর একটা আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার করে পড়বা। কঠিন না সহজ? আচ্ছা, আর এই আমলটা ঘুমাবার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলটা যে ব্যক্তি নিয়মিত করবে, নিঃসন্দেহে সে জান্নাতে যাবে। আমরা এই আমলটা করার চেষ্টা করতে পারবো না? আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন। কয়টা আমল হলো ভাই? আর একটা ছোট্ট আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান যদি সকালে 10 বার দুরূদ শরীফ পড়ে, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পড়ে, কাল কিয়ামতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাজাতের জন্য সুপারিশ করবেন। এই কয়েকটা আমল আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ ত্যাগ করবো না, এবং রমজান মাসে রোজা রাখবো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক আমার উপর নামাজ ফরজ করছিলেন 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের পরামর্শ আমি আল্লাহর কাছে বললাম, আমার উম্মত পারবে না। 1 বার 2 বার 3 বার 4 বার বারবার গেলাম, একবারে 5 ওয়াক্ত কমাইছেন, আবার 5 ওয়াক্ত, আবার 5 ওয়াক্ত। এই করতে করতে সর্বশেষে থাকলো শুধু 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আল্লাহ পাক বললেন যে লা ইউবাদদালুল কাউল লাদাইয়া, আমি যেটা কথা বলছি সেটা পাকা ফাইনাল কথা, এটার মধ্যে কোনো রদবদল হবে না। বলছিলাম 50 ওয়াক্ত, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি তাদেরকে সওয়াব দিব 50 ওয়াক্তের। আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, গুনাহ থেকে বাঁচি। আর এই আমলগুলো যেগুলো বললাম বড় বেশি ফজিলতের আমল। লা ইলাহা ইল্লাল্লাহ রোজ 100 বার, আর 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, ঘুমাবার আগে 33 33 34 বার। আর একটা আমল বলছি, সকালে 10 বার দুরূদ, সন্ধ্যা 10 বার দুরূদ। এই আমলগুলো করবো ইনশাআল্লাহ। আর একটা আমল বলি, সেটা কি যে আমরা সব গুনাহগারের দল, অনেক অনেক গুনাহ, আমাদের অনেক গুনাহ কেউ জানে না, আল্লাহ জানেন। গুনাহ নিয়ে বললে তো উপায় নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা কাবীরাতা মাল ইস্তিগফার ওয়ালা সগীরাতা মাল ইসরার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, যত কবিরা গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন। কি কথা বুঝতেছেন ভাইরা? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন বলে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তখন বলেন, আমার বান্দা অন্তর থেকে এটা জানে এবং মানে, বিশ্বাস করে, আমি আল্লাহ গুনাহের জন্য শাস্তিও দিতে পারি, মাফও করতে পারি, আমি মাফই করে দিলাম। তা আমরা মাফ চাইতে পারবো না ইনশাআল্লাহ? প্রতিদিন নামাজের পরে বিভিন্ন সময় বা হাঁটতে চলতে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমি সেই ইংরেজি 85 সালে
জ্ঞানে ঢালকানো করে আসছি ইংরেজি 85 সালে। তখন ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াইতাম, এখন শুধু জুমাটা পড়াই। ওইখান তখন থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দাদেরকে এরকম কিছু কিছু দিনের কথা আমি বলতাম। এই বিষয়টা বলতাম আমি, আল্লাহ মাফ চাই, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবেন। তো ওইখানে আপনাদের এই মুন্সিগঞ্জের কোন এলাকার লোক? হুমায়ুনের বাবা কাসিম মোল্লানা, এক মুরব্বী মানুষ ছিলেন, অনেক বয়স্ক। ওই ফরাজগঞ্জে ওইদিকে ওনার ব্যবসা ছিল। ফরাজগঞ্জে না, শ্যামবাজারে ওনার আড়ত ছিল। তো উনি, আমি যে মসজিদের এখানে, যে উনি এই মসজিদেরই মুসল্লি। তো ওনারা দেখতাম যে ওই রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন ঘর থেকে বের হয়ে, আমি তো আমার জায়গায় বসে রয়েছি, কিন্তু ওনার শব্দ শোনা যায়, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। রাস্তায় হাঁটতেন ওই দোকানে যাওয়ার সময়, আড়তে যাওয়ার সময়, আর এটা বলতে থাকতেন। এই কথাটা আমার আজ পর্যন্ত বারবার মাঝে মাঝে মনে পড়ে। আহা, কত দিল থেকে লোকটা বলতেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। জোয়ান মানুষও মাফ চায়, কিন্তু দাড়ি সাদা, চুল সাদা, সাদা চুল দাড়িওয়ালা মানুষ আল্লাহর কাছে যখন কথা বলে, আল্লাহ পাক শরম পান এটা ফেরত দিতে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুড়া মানুষ চুল দাড়ি যার সাদা, তাকে দেখলে রব্বুল আলামিন শরমান, লজ্জাবোধ করেন যে ওর চুল দাড়ি সাদা হয়েছে। সাদা চুল দাড়ি এত আল্লাহ পাকের কাছে সম্মানীয়। আমার ভাইরা, আল্লাহর কাছে আমরা মাফ চাইতে থাকি, আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে মাফ করে দিবেন। আপনারা সুন্দর একটা মাহফিল করেন। আমার তো এই এত ব্যস্ততার মধ্যে কোনো সময় বাইর করতেই পারতেছিলাম না। সভাপতি সাহেব আর সেক্রেটারি হাজি আব্দুর রহিম সাহেব দুইজন মিল্লা জম ধরা ধরছিলেন আমাকে, যে আমাদের একটু, আমি আসে 5 দিন সন্দ্বীপ থেকে সফর করে ফিরবো আজকে, কয় না দেন। আমার আসার কথা ছিল হেলিকপ্টারে, তাহলে আমি আরামে পৌঁছতে পারতাম এখানে, কিন্তু আকাশ ওই কুয়াশাচ্ছন্ন ছিল, হেলিকপ্টার যাইতে পারেনি। পরে আমি বাইরে উড়ে আসার কারণে এত দেরি হয়েছে। যাই হোক, যে কটা কথা বললাম, আল্লাহ আমাকেও আমলের তৌফিক দেন, আপনাদেরকেও আমলের তৌফিক দেন, আমাদের সকলের জন্য আল্লাহ জান্নাত মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। যে কথা কটা আমি বলছি ভুলে যান কিনা আবার, এজন্য না শুনেন, যারা কাছের মানুষ যদি ভুলে যান, একজন আরেকজনকে বলবেন যে ভাই আমার তো 2টা মনে আছে বা 3টা, বাকি কয়টা কি তুমি বলো। তো আপোষে আলাপ করে যে কথাগুলো, আমলগুলোকে মনে রাখবেন, আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আল্লাহ কি জান্নাত দিবেন? নমরুদকে, ফেরাউনকে, আবু লাহাব, আবু জাহালকে? কাকে দিবেন? মুসলমানকে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলছেন, তোমরা মুসলমান মনে করো আমার নামাজ ভাঙ্গা চূড়া, এটা দিয়ে কি হবে? ভাঙ্গা চূড়া নামাজ, এটা দিয়ে কি হবে? তো হযরত থানভী বলতেন, এ মিয়া শোনো, নামাজটা ছাড়ো না, নামাজটা পড়ো, এ তোমার টুটা ফুটা ভাঙ্গা চূড়া নামাজই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এটার একটা উদাহরণ, সেটা হলো এই যে আমরা যখন ছোটবেলা গাঁও গ্রামে ছিলাম, তো দেখতাম যে ওই যে ছোট ছোট বাবুরা আছে না, ছেলেরা মেয়েরা, বিশেষ করে মেয়ে বাবুরা, ওরা 4-5 জন 7 জনে মিললে উঠানের এক কিনারায় ওই রান্না করে হাড়ি, পাতিল, পেয়ালা, গ্লাস, চামচ সব আছে ওইখানে। তো কি রান্না করে? ও বলে যে এটা আমি এই পোলাও করতেছি, পোলাও। আচ্ছা, আরেকজনে কোরমা বানায়, আরেকজনে ইলিশ মাছ পাকায়, আরেকজনে পায়েস পাকায়, পায়েস। এরপরে দেখেন ব্যাপার কি, তারপরে বাপের দাওয়াত দেয়, মায়ের দাওয়াত দেয়, বিশেষ করে দাদা দাদির দাওয়াত দেয়। হ্যাঁ, এবং খালারের দাওয়াত দেয়, চাষিদের দাওয়াত দেয়, আমরা পাকাইছি, খাইতে আস। ওগুলো কি খাবার? সব তো ধুলা, সব ধুলা না। পাতা পুতা একটা নিয়ে কই এটা একটা হাড়ি, এটা একটা পাতিল,
বা কোনো একটা কিছু জোগাড় করছে ভাঙ্গা চূড়া, হ্যাঁ, ওইটারে কয়টা একটা বড় পাতিল, এটা হলো গামলা, এক একটার মধ্যে এক একটা রাখে, পরে পাতার মধ্যে ধুলা বাইরে বেড়ে দেয়, বলে খাও। তো এটা কৃত্রিম ভাবে এরকম করতে হয়, নিয়ে অনর্থক, কিছুই না। ওরা কি আসলে কোনো পাকাইছে কিছু? না পোলাও, না কোরমা, না বিরিয়ানি, কিন্তু ওদের মন এত নরম, হ্যাঁ, এতটা মন দিয়ে ওরা এগুলো করছে। দাদা দাদি চিন্তা করতেছে আমরা না গেলে ওরা অসন্তুষ্ট হবে, একজন না আসলে ওরা কান্দে, কান্দে না, কান্দে, অসন্তুষ্ট হয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো সে দাদা দাদি খালা চাচির অন্তরে ও শিশুগুলোর প্রতি যতটা মায়া, আমাদের রব্বুল আলমিনের আমাদের প্রতি এর চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া মহব্বত। সেই মহান আল্লাহর কাছে কোন রকম যা আমরা পেশ করব, বাঙ্গা চূড়া টুটা ফুটা আমল, রব্বুল আলমিন নিজ দয়াতে আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আমরা লাইনে লাগা থাকি, আলাদা না হয়ে যাই, যা পারি ইবাদত বন্দেগী করি। আল্লাহ আপনি কবুল করেন, তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। হ্যাঁ, দোয়া এখন করবো না পরে, আগে? আচ্ছা, এখন দোয়া হবে, তারপরে আপনারা সুন্দরভাবে শৃঙ্খলার সাথে বসে যাবেন, আপনাদেরকে আপ্যায়ন করবে। আপনারা সুন্দরভাবে কাতার দিয়ে বসে গেলে তা আপনাদেরকে আরামে আরামে পৌঁছে দিতে পারবে ইনশাআল্লাহ, সকলে পাবেন ইনশাআল্লাহ, তাই না? দোয়া করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা শোনো, যারা যারা বিতরণকারী তারা ভাই তোমরা প্রস্তুতি নাও, ওই সামানপত্র নিয়ে আসো, এবং যাতে আর আপনারা সুন্দরভাবে কাতার দিয়ে বসে গেলে তখন ওনাদের দিতে সুবিধা হবে। এখন বসো, এখন বসো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين، اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের ভাই এখানে ছবি তুলছো কে? দাঁড়াও, তুমি ছবি তুলছো, দাঁড়াও, উঠাও, দাঁড়াও, যে ছবি তুলছো ওখানে দাঁড়াও, আর না হলে আমি এখান থেকে স্টেজ থেকে নামে এসে ধরবো এবং পিটাবো। ওঠাও, দাঁড়াও না কিসের জন্য? ছবি ডিলিট করো। যাও তো ওখানে কয়েকজন, যাও ওখানে, যাও, ওই ছবি তুলছে, ধরো ওইটাকে ধরে ধরে নিয়ে আসো এখানে, কান ধরে কয়েকটা থাপ্পড় লাগাও, বেয়াদব কোথাকার। আলহামদুলিল্লাহ। ওই যে ওই কোনায় ওই যে এই গাছগুলোর পরে যে লাইটটা আছে না, এইখানে আরো যাও, সামনে যাও। এই বেয়াদবগুলোর কারণে কোনো জায়গায় মজলিসে কথাই বলা যায় না, জাহেলের দল। কে ছবি তুলছে ওটা ধরো। আপনারা যারা পাশে আছেন তারা বলেন না কিসের জন্য, কে ছবি তুলছে। হ্যাঁ, ধরো ওইখান থেকে সব ওই কয়টারে ঘেরাও দাও, এগুলোর খাবার দিবা না, যতক্ষণ এই ছবিওয়ালাকে বের করে দেয় ওখানে খাবার বন্ধ রাখো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, নেক আমলের তৌফিক দান করেন, আমাদেরকে মুত্তাকি পরহেজগার দিনদার আল্লাহওয়ালা বানায়া দেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার তৌফিক দান করেন।
রমজানের রোজা রাখার তৌফিক দান করেন, হালাল খাওয়ার তৌফিক দান করেন, সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার মহব্বত আমাদেরকে দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদেরকে দান করেন। দুনিয়া আখিরাতের কামিয়াবি আমাদেরকে নসিব করেন। আমাদের সব নেক উদ্দেশ্য আপনি পুরো করে দেন। যারা এই মাহফিলের ব্যবস্থাপক, যারা এই মাহফিলের আয়োজনকারী এবং যারা এখানে অংশগ্রহণকারী এবং সহযোগিতাকারী, আয় আল্লাহ সকলকে আপনি কবুল করেন। দুনিয়া আখিরাতে তাদেরকে উত্তম পুরস্কার দেন, সর্বোচ্চ সম্মানে আপনি ভূষিত করেন। এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, এখান থেকে হাফেজ আলেম আল্লাহওয়ালা লোক বেশুমার পয়দা করেন। সমগ্র এলাকার মুসলমানদেরকে নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর, কোরআন পড়ানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি তো ছাপড়া মসজিদ। সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।